আমরা এবার এক্সপ্লোর করতে চলেছি এমন একটা গ্রাম যেটা বাংলাদেশ বর্ডারের একেবারে শেষ প্রান্তে এবং যাদের সংস্কৃতিতে রয়েছে সম্পূর্ণ ভিন্ন কিছু ঐতিহ্য। গোবিন্দপুর নেত্রকোনা জেলা খুব ছোট্ট একটি গ্রাম এটি, যেখানে বাঙালিদের পাশাপাশি বাস করছেন গারো এবং হাজং সম্প্রদায়ের বহু মানুষজন। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা আগাচ্ছি শুক্লা দিদির বাড়িতে। দিদি গারো সম্প্রদায়ের আদি নিবাস মেঘালয় হলেও এখন থাকছেন আমাদের দেশে। দিদির বাড়িতে প্রবেশের সাথে সাথে দেওয়া হলো হালকা নাস্তা, সাথে পানি। নাস্তার এই ফল ফলাদি অবশ্য এখানকার জমিতেই আবাদ করা। এটা হচ্ছে এক প্রকারের আলু, ওনারা বলে থাকে এটাকে শিমুল আলু। সমতলে যেরকম মিষ্টি আলু হয় অনেকটা ওইরকম মিষ্টি আলুর মতো, বাট সেম না, টেস্টটা ভালো। কিন্তু আমরা পানির উৎস জানতে চাই। জানালেন ঝিরির কথা। আমরা ঝিরিতে চলে যাই সেই পানির খোঁজে। যেদিক থেকে পানি প্রবাহিত হচ্ছে তার ঠিক পাশে গর্ত খোঁড়া হয় পানির জন্য, এবং সেই গর্তের চারপাশে এবং নিচে দেওয়া হয় পাথর। ওনারা যে ছোট গর্ত বা কুয়া খোঁড়েন সেটার নিচে ওনারা এরকম ছোট ছোট কিছু পাথর দিয়ে থাকেন। এটার কারণটা হচ্ছে যখন এই পাথরগুলো ভেদ করে পানি ওঠে তখন তারা পরিষ্কার পানিটা পেয়ে থাকেন। সেখান থেকে পরিষ্কার পানি বের হওয়ার আগ পর্যন্ত ছেঁকে ফেলে দিয়ে অপেক্ষা করতে হয়। দিদির সাথে যুক্ত হই আমিও। স্বচ্ছ পানি বের হলে তা উপর থেকে সংগ্রহ করে পান করেন এখানকার সবাই। ঠান্ডা, রিফ্রেশিং। আমাদের ডিপ নলকূপের পানি যেরকম থাকে সেরকম ডিপ নলকূপের পানির যে টেস্ট, সেম টেস্ট আমি পাচ্ছি। পানি পান শেষে এবার দুপুরে রান্নার জন্য ঝিরি থেকে শামুক খোঁজার পালা। প্রচুর শামুক রয়েছে এখানে, প্রকৃতি সবকিছুরই ব্যবস্থা করে রেখেছে। আর তার সাথে একটু শাক হিসেবে রান্নার জন্য খোঁজা হচ্ছিল ঢেকি শাক। এরপর দিদির ছেলে সহ গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখে চলে যাই রান্না করতে। এর আগে অবশ্য আমরা এক হাজং পাড়ার দিকে যাই এবং তাদের আতিথ্যতা গ্রহণ করি, তাদের সাথে কিছুক্ষণ সময় কাটাই এবং তাদের রান্না বান্না টেস্ট করে দেখি। খুবই আন্তরিক ছিল, বেশ ভালো লেগেছে। দিদির বাড়িতে ফেরার পর দিদি ঝিরে শামুকগুলো রান্নার জন্য বেছে পরিষ্কার করতে শুরু করেন। হাতে শিলপাটা, সাথে মনের ধৈর্য। আর এদিকে আন্টি বাঁশের চোঙার ভেতরে চাল দিচ্ছিলেন ভাত রান্নার জন্য। যদিও এভাবে রান্না বান্না করা এখানকার গারো সম্প্রদায়ের বহু আগের ঐতিহ্য। শামুক রান্না হবে পেঁপে দিয়ে। পেঁপের সাথে খাবার সোডা, লবণ, মরিচ, শুটকি মাছ আর পানি একসাথে করে জাল দেওয়া হয়। সেদ্ধ হয়ে যাওয়া পেঁপেতে ছেড়ে দেওয়া হয় শামুক, আর ফাইনালি তা ঢেকে দিয়ে অপেক্ষার পালা। দুপুরে গোসলের পর্বটাও সেরে নিতে হয়েছে ঝিরির হিম শীতল পানিতে। এটা একটা আলাদা প্রশান্তি। এর মাঝে আমাদের খাবার প্রস্তুত হয়ে যায়। আইটেম হিসেবে পেঁপে দিয়ে শামুক, মুরগির মাংস আর ঢেকি শাক। বাঁশের চোঙার ভাত বের করতে হবে, তাই এটাকে মাঝখান দিয়ে কেটে আলাদা করা হলো, যার ভেতরটাই ঠিক এভাবে ভাত লেগেছিল। আমার কাছে এই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। বেশ স্টিকি ভাত ছিল, যার কারণে চামচ দিয়ে আলাদা করতে হয়েছে। যাই হোক, পেটে ক্ষুধা, আমরা খাওয়া দাওয়া শুরু করে দেই একেবারে তাদের ট্রেডিশনাল স্টাইলে মাটিতে বসেই। দিদিও জয়েন করেন আমাদের সাথে। শামুক খাওয়ার অভ্যাস ছিল না, দিদি শিখিয়ে দিচ্ছিলেন কিভাবে শামুক টেনে খেতে হবে। দারুণ ছিল রান্না, অসাধারণ ছিল টেস্ট। বিদায় নিয়ে আমরা ফিরতে শুরু করি সেই গ্রাম থেকে। ছোট্ট একটা দেশ, কিন্তু এর মধ্যেও কত বৈচিত্র্য, কত সৌন্দর্য।